550 বছর আগে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে নির্মিত ছোট সোনা মসজিদ একটি সত্যিকারের স্থাপত্য মহাকাব্য। মসজিদটি শুধু ইমারত নয়, এটি ইতিহাসের মধ্য দিয়ে আমাদের কথা বলে। সূক্ষ্ম নকশা, খোদাই করা পাথর এবং সুলতানি আমলের ভাস্কর্যকর্ম, এই প্রতিটি পাথর যেন সময়ের ভেতর থেকে কথা বলে। এখানে ব্রিটিশদের তৈরি করা বিভিন্ন ধরনের টেরাকোটা কারুকার্য অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা বর্তমান যারা রাজমিস্ত্রি বা নাবিকেরা আছে তারা তৈরি করতে পারবে না। অনেক সুন্দর জায়গা। মনে করুন 3500 বছরের ইতিহাস বহনকারী কোনো প্রাচীন মন্দির বা মসজিদ ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। ঠিক তেমনই এই ছোট সোনা মসজিদ আমাদের চোখের সামনে বেঁচে ওঠে। মিনার থেকে মূল দেওয়াল পর্যন্ত প্রতিটি কোণায় ইতিহাসের ছোঁয়া, শিল্পকলার ছাপ এবং সুলতানি আমলের গৌরবের আভাস মেলে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ঐতিহাসিক হিস্টোরিক্যাল মসজিদ, জাতির শ্রেষ্ঠ একটা ঐতিহ্য গৌরবের একটা কমপ্লেক্স আল্লাহ পাক রাখছে সোনা মসজিদ। কিন্তু এই বিস্ময়কর নিদর্শন আজ হুমকির মুখে। পাশ দিয়ে চলাচলকারী ভারী ট্রাকের কম্পনে মসজিদটি কেঁপে ওঠে, ফাটল ধরে, পাথরের গাঁথুনি আলাদা হয়ে যায়। গবেষকরা বলছেন, ছোট সোনা মসজিদ শুধু বাংলাদেশেরই নয়, এটি সারা বিশ্বের জন্য এক অনন্য ইসলামিক নিদর্শন। এটাকে কেন্দ্র করে কিন্তু এই অঞ্চলটা একটা পর্যটন কেন্দ্র হওয়ার কথা। তো শুধু তো সোনা মসজিদ নয়, পাশে রয়েছে হযরত শাহ নিয়ামতুল্লাহর সমাধি, আছে দারুসবাড়ি মসজিদ, আছে রাজবিবি মসজিদ, আছে এই তোহাখানা, এই যে অনেক নিদর্শন। তো সোনা মসজিদকে বেজ করে কিন্তু ঐতিহাসিক জনপদটা বিবর্তিত হয়েছে এক সময়। তাই এটি নিয়ে আমরা একটা বড় আশা করতে পারি যে এটি একটি বাংলাদেশের সমৃদ্ধ পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসে, কিন্তু ফাটল ও ভাঙনের কারণে তাদের বিস্ময় হালকা হলেও মর্মাহত হয়। তাই স্থানীয়রা, মসজিদের ইমাম এবং গবেষকরা এককভাবে দাবি জানাচ্ছেন, দ্রুত কম্পন নিরোধক ব্যবস্থা গ্রহণ করে এই ঐতিহ্য স্মারককে রক্ষা করতে হবে। যখন এখানে বাইপাস দিয়ে গাড়ি চলে, রোড দিয়ে গাড়ি চলে, তখন খালি দুল 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 কাঁপে, এরপরে কাঁপে। স্থলবন্দর থেকে যানবাহন যায়, এতে এই স্থাপনাটির ক্ষতি হচ্ছে। আর নিরাপত্তার ক্ষেত্রেও ওখানে একটু সমস্যা হচ্ছে, যার কারণে এত বড় একটা ঐতিহ্য থাকা সত্ত্বেও আমরা সেটাকে যথাযথ কাজে লাগাতে পারছি না। তো আমার অনুরোধ থাকবে যে সরকার যেন এটার দিকে দৃষ্টি দেন এবং এর যথাযথ মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়। দ্রুত পদক্ষেপ না নিলে ছোট সোনা মসজিদ ধসে পড়া সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, জানালেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। এখানে যে ভারী যানবাহন চলাচল করে, আমি দেখেছি সোনা মসজিদ এবং আমাদের অফিসে একটা গ্লাসে আমি পানি রাখি, কম্পন অনুভূত হয়। এতে আমাদের যে গ্রানাইট পাথরগুলো আছে এক ধরনের খিলানযুক্ত করা, তো যখন তখন ধসে পড়ার সম্ভাবনা আছে। ছোট সোনা মসজিদ শুধু পাথর ও ইটের মসজিদ নয়, এটি ইতিহাস, শিল্প, সংস্কৃতি এবং গৌরবের এক জীবন্ত সাক্ষ্য। যদি আমরা এটি রক্ষা না করি, তবে 550 বছরের এই বিস্ময় কেবল স্মৃতির মধ্যে বেঁচে থাকবে। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।